একসময় ঘন সবুজে মোড়া ছিল পার্বত্য চট্টগ্রামের পাহাড়। আদি পদ্ধতি চাষাবাদ, অবাধ বন উজাড় করে ইটভাটা আর কাঠ পাচারে এখন অধিকাংশ পাহাড়ি পরিণত হয়েছে ন্যাড়া ও অনুর্বর ভূমিতে। ফলে বাড়ছে পাহাড় ধস, পানির সংকট, হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। পরিকল্পিত বনায়ন, ফলদ, বনজ গাছ রোপণ, হিমাগার স্থাপন, পরিবেশ বান্ধব পর্যটন রিসোর্ট ও পর্যটন করিডোরের আওতায় আনা গেলে বদলে যাবে পার্বত্য জনপদ, এমন মতামত পরিবেশবিদ ও বিশেষজ্ঞদের। বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ ইসাহাকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। ১৩,২৯৫ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত পার্বত্য চট্টগ্রামের অধিকাংশই পাহাড়। একসময় প্রায় ১১,০৫,৩৫৩ হেক্টর বনভূমিতে আচ্ছাদিত অঞ্চল অপরিকল্পিত চাষাবাদের কারণে অনুর্বর ভূমিতে পরিণত হয়েছে। প্রতি বছর জুম চাষে উজাড় হচ্ছে প্রায় ২০,০০০ হেক্টর বনভূমি। বনাঞ্চলের মধ্যে অবৈধ ইট ভাটা ও বন উজাড় করে অবাধে কাঠ পাচারে কমছে সবুজ, শুকিয়ে যাচ্ছে ঝিরি ঝর্ণা, বাড়ছে পানির সংকট। পরিকল্পিত বনায়ন ফিরিয়ে দিতে পারে হারানো পরিবেশের ভারসাম্য, এমন প্রত্যাশা স্থানীয়দের। ১১ লক্ষ থেকে ১২ লক্ষ হেক্টরের মতো বন ছিল, সেই বনগুলা দিনে দিনে উজাড় হওয়ার কারণে বান্দরবানে শহর ৩ পার্বত্য জেলায় পানি সংকট দেখা দিচ্ছে। ফলজ এবং বনজ এই বাগানের মধ্যে সরকারি পৃষ্ঠপোষক যদি বাগান করা হয়, তাহলে এখানকার এই যে এলাকার মানুষ অন্তত ফলজের মাধ্যমে উপকৃত হবে, প্লাস এই ঝিরি ঝর্ণা যেগুলো আছে পানি শুকিয়ে গেছে ওগুলো আবার পুনরুদ্ধার হবে। ১ ইঞ্চি মাটি তৈরি হতে প্রায় ৩০০ বছরের মতো সময় লাগে, কিন্তু এই মাটি অব্যবস্থাপনার কারণে খুব দ্রুতই আসলে এই মাটি ধুয়ে চলে যায়। এখনই যদি সতর্ক না হই আমরা, তাহলে ভবিষ্যতে আমাদের জন্য পার্বত্য অঞ্চলে বড় একটা হুমকির মুখোমুখি হতে হবে। পার্বত্য অঞ্চলের ন্যাড়া পাহাড় বনায়ন হতে পারে অর্থনৈতিক সম্ভাবনার বড় সম্পদ, বলছেন বিশেষজ্ঞরা। এখানে যদি ব্যাপক হারে সরকারি যদি উদ্যোগ নেয়, আমি মনে করি বছরের ৫ থেকে ৬ কোটি যদি পার্বত্য এলাকাতে যদি টার্গেট নেই, সরকার যদি এগিয়ে আসে যে গাছ লাগানো, আর শুধু বনায়ন বন সৃষ্টি করতে গেলে শুধু আমি গাছ লাগানোর শুধু শেষ নয়, এটার পাশাপাশি এটাকে পরিচর্যার জন্য কম হতে ৩ থেকে ৪ বছর লাগে। কৃষি ও পর্যটন উন্নয়নের সমন্বিত উদ্যোগে পরিকল্পিত বনায়ন হলে পার্বত্য চট্টগ্রাম হবে দেশের টেকসই উন্নয়নের অনন্য মডেল। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।